আজকে সিরাজগঞ্জের মানুষের ভিতরে আনন্দ উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আজকে সারা সিরাজগঞ্জের আনন্দের বন্যায় বইছে এবং ঈদের মতন আজকে মানুষের ভিতরে একটি ইমেজ কাজ করছে। আজকে আমরা নেতাকর্মী এবং সাধারণ জনগণ খুবই আনন্দিত। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের সিরাজগঞ্জকে তারেক রহমান মূল্যায়ন করেছেন এবং আগামী দিনে সিরাজগঞ্জ হবে উন্নয়নের নগরী। সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী এবং ডাক্তার এম এ মোহিত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রতিমন্ত্রী পাওয়াতে এবং 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াতে সিরাজগঞ্জবাসীর সাথে আমরা যারা দলীয় নেতাকর্মী তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আমরা বিশ্বাস করি সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রামের সূতিকাগার সেটিরই স্বীকৃতি দেশনায়ক তারেক রহমান আমাদের দিয়েছে। আমরা দীর্ঘ 20 বছর পর সিরাজগঞ্জে 2টি মন্ত্রী পেয়েছি, একটা পূর্ণমন্ত্রী আর একটা প্রতিমন্ত্রী। আমরা সিরাজগঞ্জবাসীর দাবি আপনারা দুজন মিলে সিরাজগঞ্জের 20 বছর যে উন্নয়নে বাধাগ্রস্ত হয়েছিল সেই বাধাগ্রস্ত দূর করে সিরাজগঞ্জের উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আমাদের 2 মন্ত্রীর কাছে। সারা বাংলাদেশের মানুষের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই জিয়া পরিবার কবে আবার প্রধানমন্ত্রিত্ব পাবেন। সেই আশা আমরা সকলেই, সারা বাংলাদেশের মানুষ খুব উৎসাহিত এবং উজ্জীবিত। তারপরে আমরা আরেকটা জিনিস পেয়েছি, আমাদের সিরাজগঞ্জবাসী সকল ব্যবসায়ীরা আমাদের প্রাণপ্রিয় ইকবাল হাসান মাহমুদ টুকু চাচাকে পেয়েছি এবং ডাক্তার মুহিত সাহেবকে পেয়েছি। এরাতে পেয়ে আমরা সবাই খুবই আশাবাদী যে একটা নতুন বাংলাদেশ এবং নতুন একটা সিরাজগঞ্জকে রূপান্তরিত করবে। সিরাজগঞ্জের বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এইরকম একটি দিন পাওয়ার জন্য। আপনারা দেখেছেন গত 12ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে ধানের শীষ মার্কা পেয়ে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের সকলের প্রিয় ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বিপুল ভোটে বিজয় লাভ করেছে। আমরা তখন বক্তব্যে বলেছি আপনারা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নির্বাচিত করলে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের নেতা পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ সিরাজগঞ্জে 2টা মন্ত্রী দিয়েছেন, একটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়ের দায়িত্ব, আর একটি হচ্ছে প্রতিমন্ত্রী যেটা স্বাস্থ্য প্রতিমন্ত্রী, টেলিযোগাযোগ এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী। এটা দেওয়ার কারণে সিরাজগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে এবং লক্ষ্য করছেন মিষ্টি বিতরণ চলছে। সিরাজগঞ্জের জনগণ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি এবং আমরা মন্ত্রীর কাছে প্রত্যাশা করি সিরাজগঞ্জকে উন্নয়ন করবেন সকল বিষয়ে, ব্যবসা বাণিজ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নয়ন করবেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সকল কিছুর উন্নয়ন হবে, মন্দিরের উন্নয়ন হবে, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। পাশাপাশি সিরাজগঞ্জে সন্ত্রাস থাকবে না, সিরাজগঞ্জে চাঁদাবাজি থাকবে না, সিরাজগঞ্জে দুর্নীতি থাকবে না। সিরাজগঞ্জকে একটি সুন্দর সিরাজগঞ্জে পরিণত করতে হবে, আইন শৃঙ্খলার উন্নয়ন করতে হবে, যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে আবার বাড়িতে ফিরতে পারে। সেই জন্য সিরাজগঞ্জকে একটি নিরাপত্তার শহর, নিরাপত্তায় জেলায় পরিণত করার জন্য মন্ত্রীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে।